আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এক ব্যক্তি লাঠি দিয়ে কবরে আঘাত করতে আছে। এই কবরটাই এই ব্যক্তির মৃত্যু স্ত্রী। স্ত্রী মরে যাওয়ার পর কেন লাঠি দিয়ে কবরে আঘাত করতে আছে? স্ত্রীর প্রতি এত কেন ঘৃণা, কেন এত কষ্ট, কেন এত দুঃখ যে মরে যাওয়ার পরেও কবরে লাঠি দিয়ে আঘাত করতে হবে? এই ব্যক্তির 6টি সন্তান আছে, কিন্তু তার মনে হতো এই 6টি সন্তান একটিও তার না। তাদের আচার আচরণ, কথাবার্তা বা ফেস কাটিং কিছুই তার সাথে মিলত না। কিন্তু সে তার স্ত্রীকে কিছুই বলতে পারে না। হঠাৎ করে তার স্ত্রী মারা গেল, কিন্তু তার মন থেকে সন্দেহটা মরে যায় নাই। তার কেন জানি মনে হচ্ছে এই যে 6টি সন্তান একটিও তার না। তাই সে একদিন সিদ্ধান্ত নিল সন্তানদের ডিএনএ টেস্ট করার। সে ডিএনএ টেস্ট করাইলো, কিন্তু ডিএনএ রেজাল্ট দেখে সে রীতিমতো অবাক হয়ে গেল। সে দেখলো তার স্ত্রী যে 6টি সন্তান রেখে গেছে, এই 6টি সন্তানের একটিরও আসল পিতা সে না। তাই সে দুঃখে কষ্টে একটা লাঠি নিয়ে মৃত্যু স্ত্রীর কবরে আঘাত করতেছে। আর এই ভিডিওটা রীতিমতো এখন ফেসবুকে ভাইরাল। অনেকে বলতে আছে যে মৃত্যু স্ত্রীর কবরে লাঠি দিয়ে আঘাত করা ঠিক হয়নি। অনেকে তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে। আসলে সত্যিকার অর্থে এমন ভাবে মানুষকে ধোঁকা দেওয়া ঠিক না। অনেকে আবার আমার এই ভিডিওটা দেখে বলতে পারেন যে মেয়েটা অনেক খারাপ বুঝি তাই। কিন্তু শুধু এই মেয়েটাই খারাপ না, আমাদের সমাজে এমন হয়ে যাচ্ছে। আপনি এখন ফেসবুকে ঢুকলেই দেখবেন পরকিয়া, পরকিয়া, পরকিয়া। যারটা প্রকাশ পায় তারটা আমরা জানতে পারি, আর যারটা প্রকাশ পায় না সেটা গোপনেই রয়ে যায়। তাই বলছি, স্বামীকে এমন ভাবে ধোঁকা দিয়েন না। সবাই সাবধান হয়ে যান।